নমস্কার, শেফালি রসনা রান্নাঘরে। আজকে বানাবো খুবই সুস্বাদু আলু বেগুন পেঁয়াজ কলি দিয়ে মোরালা মাছের চচ্চড়ি। এখানে 250 গ্রাম মোরালা মাছ ছোট ছোট নিয়েছি। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর নিয়েছি দুটো আলু ছোট ছোট করে লম্বা করে সরু কেটে নিয়েছি। একটা বেগুনও লম্বা করে সরু করে কেটে নিয়েছি। আর নিয়েছি 50 গ্রামের মতন পেঁয়াজ কলি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর কিছু নিয়েছি মশলা, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ পাউডার। আর ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে হাফ চামচ। আর চিনি নিয়েছি হাফ চামচ, স্বাদ মতন নুন, আর একটা টমেটো, আর দুটো কাঁচা লঙ্কা। এবার কড়াই গরম হয়ে গেছে, সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম মাছটা ভাজার জন্য। তেলটা খুব ভালো করে গরম করতে হবে, না হলে মাছটা নিচে ধরে যাবে। এবার তেল গরম হয়ে গেছে, ধোঁয়া বেরিয়ে গেছে। আমি গ্যাসটা ফুল ফ্লেমে করেছি। এবার মাছগুলো ভাজার জন্য দিয়ে দেবো। মাছটা বেশি নাড়াচাড়া করবো না, কারণ ছোট ছোট মাছ আছে, নাহলে ভেজে যাবে। মাছটা একটু ভালো করে ভাজতে হবে। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে, ফ্লেমটা আমি মিডিয়াম করে দিয়েছি। আর আমি কালো জিরে একটু ফোড়ন দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে দিয়েছি। আর দেবো একটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভেজে নেবো। এরপর দিয়ে দিলাম স্বাদ মতন নুন। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আলু। ফ্লেমটা একটু জোর করে দিলাম। আলুটা একটু ভেজে নেবো। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো কুচনো টমেটো। আমি 2 মিনিট মতন ভেজে নেবো টমেটো আলু একসঙ্গে। টমেটোটা একটু ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনটা দিয়ে দিলাম। আর একটু মিশিয়ে নেবো ভালো করে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কলিগুলো। আর দেবো হলুদ,
এবার দিচ্ছি গুঁড়ো মশলাগুলো, হলুদ, লঙ্কা, ধনে। ওর সঙ্গে আমি 5 মিনিট মতন কষিয়ে নেবো। যদি জল লাগে তো একটু জল দেবো। এবার 5 মিনিট মতন আমি ভেজে নিয়েছি, ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো চিনি। চিনিটা দিয়ে দিলাম, আর দেবো একটু ধনে পাতা, আর দেবো সামান্য একটু জল। ভালো করে মিশিয়ে নেবো। এবার দিয়ে দেবো মাছ ভাজা হলুদ। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেবো। মাছ, আলু, বেগুন সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেবো। এবার আমি ভালো করে মিশিয়ে দিয়েছি, মাছ চচ্চড়ি রান্না হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে আমি একটা বলে বের করে নেবো। মুরালা মাছের চচ্চড়ি হয়ে গেছে, ভাতের সঙ্গে পরিবেশনের জন্য রেডি। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। থ্যাংক ইউ।